আগে কোন পার্টি ছিলেন আপনি? আমি আগেও ছিলাম বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল, এখনো বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল। কারণ আমি যখন যেখানে যাই কিছু করি সব সময় দৌড়ের জায়গাটা ক্লিয়ার রাখি। মানে দৌড়ের জায়গা ক্লিয়ার রাখেন। না, ওর কোনো কাজ করার মতো ক্ষমতা নাই। ওই রাস্তাঘাটে তাইকে গান টান গায়া তার মারে আর একটা ছোট বোন আছে তারা চালাইতো, কিন্তু তার একটা আইডি আছে। এই আইডিটার মধ্যে এখন আমার কাছে আসাতে আমি একটু কাজ করে দিতেছি, যাতে সে এইটা দেয়, এই আইডি টেহা দেয় তার মারে আর তার ছোট বোনটারে লালন পালন করে। কিছু অসাধু লোক আছে, আমি তার ডাইরেক্ট সাবধান করে দিতেছি, সাবধান, একেবারে সাবধান করে দিতেছি। যদি কোনো হিস্টোরি পাই, তুমি যেই জায়গায় তাহ তোমারে কিন্তু দেখবাম। যদি তোমার পিছনে 1 কোটি টাকা আমার ফালানি লাগে এই জান্নাতের জন্য, অসহায়, তার এই আইডির ইনকাম দিয়ে তার মারে আর একটা ছোট্ট বোনেরে খাওয়ায়, বিলাসিতা করে না। যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে যদি কোনো হিস্টোরি পাই, আমরা পদক্ষেপ নেও, আপনারা শুধু খালি সাথে থাকবে। সালাম আলাইকুম। আলামিন ভাই ফানি কন্টেন্ট অসম্ভব ভালো লাগে, আপনারাও দেখে যান। জীবনে আপনি বিড়ি কয়টা খাইছেন? জীবনে বিড়ি আমি একটাও খাইনি বাবু, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই আমি সিগারেট দেখেন নয়ন আর রাকিবের মজার কি তাড়াতাড়ি আসবি নাকি আমি চলে যাবো? আরে বেটা আসতে আর তো সময় দিবি না কি? এত মানে ভুং ভাং করে যাচ্ছ কি বেটা? করা আমি যাস তোর। ওই বেটা ওই চক না মা পাত, আমার তো ডর লাগছে। কি হয়েছে? 3 কন্টেন্ট ক্রিয়েটরের মজার কন্টেন্ট শুনে যান সবাই, অনেক ভালো লাগবে। তো আজকে আমরা 3 জনের 3টি বয়স দিব। কার বয়সটা সবথেকে বেশি সুন্দর হবে, সুন্দর হয়, এটা আপনারা কমেন্টে বলে যাবেন। তো প্রথমে তুমি শুরু করো। রাস্তা খাইছে ট্রাকে আর নারী খাইছে ব্রাকে, মসজিদ খাইছে কমিটিতে, বাজার খাইছে সমিতিতে, সকালের মক্তব খাইছে কিন্টার গার্ডেনে, আর বিকালের খেলাধুলা খাইছে ফ্রি ফায়ার গেমে। আপনারা কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? আমি আমার ভাইরাল বয়সটাই দিয়ে দিচ্ছি। কষ্টরে একটু ডিসকাউন্ট দে না ভাই, আমি তো তোর রেগুলার কাস্টমার। এখন দিবে আমার ভাই কুকনি। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা আর আমার বাড়ি হচ্ছে কলমাকান্দা। বেডি মনে হচ্ছে ইনো আছে কলার কান্দা, হেল লাগে আমার তে পড়ছে বান্দা। বেকল বেডি চাইলাম পানি পাইছি শরবত, কলমা ধাইয়া দিয়ে খালি পাহাড় আর পর্বত। হেল লাগে বিয়া করছিলাম বাইগা আর কি করে না, ওর কোনো কাজ করার মতো ক্ষমতা নাই। ওই রাস্তাঘাটে তাইকে গান টান গায়া তার মারে আর একটা ছোট বোন আছে তারা চালাইতো, কিন্তু তার একটা আইডি আছে। এই আইডিটার মধ্যে এখন আমার কাছে আসাতে আমি একটু কাজ করে দিতেছি, যাতে সে এইটা দেয়, এই আইডি টেহা দেয় তার মারে আর তার ছোট বোনটারে লালন পালন করে। কিছু অসাধু লোক আছে, আমি তার ডাইরেক্ট সাবধান করে দিতেছি, সাবধান, একেবারে সাবধান করে দিতেছি। যদি কোনো হিস্টোরি পাই, তুমি যেই জায়গায় তাহ তোমারে কিন্তু দেখবাম। যদি তোমার পিছনে 1 কোটি টাকা আমার ফালানি লাগে এই জান্নাতের জন্য, অসহায়, তার এই আইডির ইনকাম দিয়ে তার মারে আর একটা ছোট্ট বোনেরে খাওয়ায়, বিলাসিতা করে না। যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে যদি কোনো হিস্টোরি পাই, আমরা পদক্ষেপ নেও, আপনারা শুধু খালি সাথে থাকবে। সালাম আলাইকুম।